বিশ্ব ইজতেমা বাংলাদেশে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় সাধারণত 2 পর্বে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত এই বিশ্ব ইজতেমা। শীতকালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং খোলা ময়দানে পাটের চট এবং কাপড়ের চট বিছিয়ে এবং উপরে সামিয়ানার ব্যবস্থা করে মুসল্লিরা রাত্রি যাপন করেন। 3 দিন এখানে তারা অবস্থান করেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন এবং খানা পিনা পানাহার সকল ব্যবস্থা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। 3 দিন ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে যান এবং সাথী সদস্যরা চিল্লার উদ্দেশ্যে বের হন। মূলত ইসলামী আদর্শ বাস্তবায়ন এবং ধর্মীয় প্রচারের কেন্দ্রবিন্দু হিসেবে ইজতেমা ময়দানকে ব্যবহার করা হয়ে থাকে। যারা রাত্রি যাপন করতে পারেন না, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন এবং লক্ষাধিক বা কয়েক লক্ষ মানুষের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। প্রতি বছর ইজতেমা ময়দানে জড়ো হওয়ার জন্য মুসলিম উম্মার মুসলিমরা অপেক্ষায় থাকেন কখন বা কবে থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা। বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়ি এবং নৌপথ ব্যবহার করে টঙ্গীর তুরাগ তীরে মুসলিমরা জড়ো হয়। ধর্মাবলম্বী মুসলিমরা এখানে 5 ওয়াক্ত নামাজ এবং আদায় করেন, মুরব্বীদের বয়ান শোনেন এবং দ্বীন ইসলাম কায়েমের জন্য নিজেকে প্রস্তুত করেন। প্রতি বছর 2 পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয় এবং পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শতাধিক দেশ থেকে মুসল্লিরা আসেন এই ইজতেমায় অংশগ্রহণ করার জন্য। তারা বাংলাদেশে এসে ইজতেমায় অংশগ্রহণ করে নিজেদেরকে ইমানদার মুসলিম হিসেবে আরও পোক্ত করার জন্য এখানে অবস্থান করেন। বিদেশি মেহমানদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয় এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় ইজতেমার যারা কমিটি আছে তারা তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।